কানামাছি বলবো যাকে পাবি তাকে চো, কানামাছি বলবো যাকে পাবি তাকে চো। কানামাছি বলবো যাকে পাবি তাকে চো। যাকে পাবি তাকে চো, কানামাছি ভোবো যাকে পাবি তাকে চো, কানামাছি ভোবো যাকে পাবি তাকে চো। প্রতিবাদে দক্ষিণ 24 পরগনার কুলপির করঞ্জলিতে প্রতিবাদ মিছিল। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ছাড়াও শিক্ষক, শিক্ষিকা, ছাত্র ছাত্রী সহ সব স্তরের মানুষ মোমবাতি জ্বালিয়ে 117 নম্বর জাতীয় সড়কের উপর প্রতিবাদ মিছিল করেন। অন্যদিকে রায়দিঘি বিধানসভার কাশীনগরে ছাত্র যুব মোমবাতি জ্বালিয়ে এই প্রতিবাদে সামিল হন। নকিবউদ্দিন গাজী রয়েছেন টেলিফোনে। নকিবউদ্দিন, আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবার কুলপিতে সেখানেও মোমবাতি হাতে প্রতিবাদ মিছিল। দেখো ভাই, একদম সেই শিশু আর্জিকরের ঘটনা যেভাবে নৃশংসভাবে ডাক্তারবাবুকে মারা হয়েছে এবং তার খুন করা হয়েছে, সেই তার প্রতিবাদে কিন্তু এবারে দক্ষিণ 24 পরগনার সুন্দরবন এলাকায় এলাকায় করঞ্জলিতে মোমবাতি মিছিল জ্বালিয়ে 117 নম্বর জাতীয় সড়কের উপরে সর্বস্তরের মানুষ, ডাক্তার এবং নার্স। কি গো, তুমি যাবে না? কোথায় প্রতিবাদে বেরোতে বলছো? এখন? হ্যাঁ, সবাই তো বেরোচ্ছে। ওটা বাজে দেখেছো? এই তো অফিস থেকে ফিরলাম, একটু বিশ্রাম নেবো না? আর তোমাকে এখন এই অবস্থায় ফেলে আমার যাওয়াটা ঠিক হবে? আশ্চর্য, সারাদিন আমি একা একা থাকি, তখন আমাকে কে পাহারা দেয়? আর বাড়িতে বসে টিভি দেখলেই কি প্রতিবাদের সমস্ত কর্তব্য শেষ হয়ে যায়? কর্তব্য শেষ হয়ে যায় মানে কি বলছো? তোমার প্রতি আমার কোনো কনসার্ন নেই? তোমার 19 থেকে 20 হলে আমি ছুটে আসি না? সারাদিন হাড় ভাঙা খাটুনির পরে কোথাও 2 মিনিট তো সময় নষ্ট করি না, ছুটতে ছুটতে আসি বাড়িতে। কিসের জন্য? তোমার সঙ্গে 2 মিনিট সময় কাটাবো বলেই তো। আর এখন এত রাত হয়েছে, তুমি এখন বলছো আমাকে তোমাকে এই অবস্থায় ফেলে প্রতিবাদে বেরোতে? বাজে অজুহাত দেখিও না, আসল কথা তুমি ভয় পেয়েছো। কি ভয় পেয়েছি? পূজা, সারা দিনের পরে না আমিও একটা মানুষ। ভয় পেয়েছি মানে তুমি জানো আজকে কি হতে চলেছে? আজকের মিটিংটা কতটা ভাইটাল তুমি জানো? পুলিশ ক্ষেপে রয়েছে, পাবলিক ক্ষেপে রয়েছে, যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। তোমাকে আমি এই অবস্থায় ফেলে আমি প্রতিবাদ করতে যাব? আরে আমি যাচ্ছি না তোমার জন্য। কি আমার জন্য? বেশ বলেছো তো। আচ্ছা, ভেবে দেখেছো যদি ঘটনাটা আমাদের কারোর সাথে ঘটতো? আর যে আসছে সেও যদি মেয়ে হয়? আরে আমি তো চাই আমাদের মেয়ে হোক। ও কিন্তু মেয়ে ছিল, মরে যাওয়ার আগে না জানি কতবার মা মা বলে ডেকে উঠেছিল। আরে এত উত্তেজিত হয়েও না, এক কাজ করো, তুমি একটু গান শোনো, তাতে তোমারও ভালো হবে আর আমাদের বেবির পক্ষেও সেটা ভালো। এখন কোন ধরনের গান শুনতে ভালো লাগছে না, আমার মনে হয় বেবিরও ভালো লাগছে না। আমাদের বেবি মনে করে তুমি একটা ভীতু, সত্যি তুমি একটা ভীতু। আরে ভীতু কি বলছো? তখন থেকে ভীতু করে শুনেছো। সব জিনিসের একটা সীমা থাকে, অপমান নেওয়ার একটা সীমা থাকে। কি এলো আবার এই সময়? এত জোরে আমাদের কথাবার্তা না, তর্ক করার সময় তো মনে থাকে না কিছুই। এ বকো না তো। আরে দিদি, আপনি যে এত রাতে? আসতেই হলো।
তোমাদের কি ব্যাপার বলো দেখি? কোথায় কি ব্যাপার? বাইরে থেকে পরিষ্কার আমি ঝগড়ার আওয়াজ শুনতে পেয়েছি। না মানে দিদি, আচ্ছা তুমি কি জানো না এই সময় একদম ঝগড়া করতে নেই? দিদি তুমি কি কোথাও বেরোচ্ছ? হ্যাঁ, বেরোচ্ছি প্রতিবাদে। বললেন, ভাই তোমাকেও বলি একটু মানিয়ে গুছিয়ে নিতে পারো না? কি সারাদিন ঝগড়া ঝগড়া। আরে না না দিদি, ঝগড়াঝাটি সেরকম কিছু নাই। কি হয়েছে বলুন তো? এই তুমি বলো না। মানে কি হয়েছে জানেন? শুনুন, আমি অফিস থেকে সারাদিন পরে খেটে খুটে এসে একটু টিভি দেখবো, আমার সে টিভি দেখার জন্য নেই। ওনার কথা শুনে আমাকে প্রতিবাদে জমায়েতে যেতে হবে। এ ভালো লাগে বলুন তো সারাদিন পরে এরকম? না দিদি, আসলে আমি বলতে চেয়েছিলাম কি, ও ভয় পেয়েছে, তাতেই একদম রেগে মেগে অস্থির। আরে ভয় পেয়েছে মানে কি? সমানে যদি আপনি কাজ থেকে আসার পরে কেউ বলে ভয় পেয়েছে ভয় পেয়েছে, তুমি ভীতু তুমি ভীতু, কাহা তক আপনি বলুন তো শোনা যায়? সারাদিন পরে মানুষের ভালো লাগে শুনতে এসব কথা? স্বাভাবিক একটা অপমান করতে গিয়ে সেই জন্যই, অন্য কিছু সেরকম কিছু নয়। আসলে আমার ভাই কিন্তু তোমাকে খুব ভালোবাসে, আর এই সময়টা এমন সব স্বামীরা একটু চিন্তাশীল হয়ে পড়ে। তোমরা তো একে অপরের পরিপূরক, তাই না? তো কোনো সন্দেহ নেই তুমিও ওকে খারাপ কিছু বলনি, ও কিন্তু তোমাকে খারাপ কিছু বলেনি। এখন সময়টা এমন পড়েছে, সবাই চাইছে তার প্রিয়জনকে নিয়ে সেই জায়গায় যেতে, প্রতিবাদের জায়গায়। একটা কাজ করি বরঞ্চ, আমি আমার ডিসিশনটা চেঞ্জ করছি। আমি পূজাকে নিয়ে বাড়িতে থাকছি, আর তুমি জমায়েতে যাও। ব্যালকনি থেকে আমরা দুজনে মিলে তোমাদের প্রতিবাদ সভা দেখব। কেমন? ভালো হবে না? একদম। ঠিক আছে, তাই করো। আচ্ছা তাহলে আমি যাই। হ্যাঁ আসি দিদি। এসো এসো। হ্যাঁ এই সাবধানে থেকো কিন্তু। হ্যাঁ আমি এলাম। নার্স, উকিল এবং ব্যবসায়ী জামাটা বদলে যাও। হ্যাঁ সবাই সব স্তরের মানুষ কিন্তু এই প্রতিবাদে তারা সামিল হয়েছে। যারা এই দোষী ভীতু যারা একটা। এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে অবিলম্বে তা নয়, ভাই কিন্তু তোমাকে খুব যে ভালোবাসে সেই ব্যাপারে কোনো দ্বিমত নেই। তা নয়, প্রত্যেকটা পুরুষ মানুষেরই উচিত এই ধরনের মিছিলে অংশগ্রহণ করা। একটা মেয়ের মৃত্যু ও রেপ কারা করলো? বেশিরভাগ পুরুষেরাই তো ছিল সেখানে। দেখো কদিন পরে বেরোবে কজন মেয়েও ছিল। এটা কি শুধুই খুন, ধর্ষণ, তাই না? বোধহয় চুপ করানো। রেপ একটা অস্ত্র। আজ থেকে নয়, এটা বরাবর হয়ে এসছে। হ্যাঁ, পশুদের মধ্যে কিন্তু এসব দেখা যায় না। মানুষের আজকাল আর মান হুঁশ কিচ্ছু নেই, মনুষ্যত্বটাই হারিয়েছে। আর কিছু অবশিষ্ট আছে? ছি। সত্যি আর ভালো লাগছে না, ভালো লাগছে না ওকে এই অবস্থায়, এই সমাজে, এই পৃথিবীতে আনতে। আরে ঘোষদা, আরে যাবে না? বাড়িতে কিছু বলো নাকি? না না যাবো তো, চলুন পা চালিয়ে চলুন। অলরেডি ওই দেরি তোমার জন্য। চলুন 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 চলুন। কষ্ট নেবে, কষ্ট, প্রেমের কষ্ট, ঘৃণার কষ্ট, নদী এবং নারীর কষ্ট, অনাদর ও অবহেলার তুমুল কষ্ট, ভুল রমণী ভালোবাসার, ভুল নেতাদের জনসভার, হাইড্রোজেনের 2টি জোকার নষ্ট হবার কষ্ট আছে। কষ্ট নেবে, কষ্ট, হ্যাঁ কষ্ট নেবে, কষ্ট, দিনের কষ্ট, রাতের কষ্ট, পথের এবং পায়ের কষ্ট, অসাধারণ করুণ চারু কষ্ট, ফেরিওয়ালার কষ্ট। কষ্ট নেবে, কষ্ট, আর কে দেবে আমি ছাড়া? আসল শোভন কষ্ট কার পুড়েছে জন্ম থেকে কপাল এমন? আমার মতন কজনের আর সব হয়েছে নষ্ট। আর কে দেবে আমার মতো হৃষ্টপুষ্ট কষ্ট?